আজকে এই কোরআন আল্লামা সাঈদীর জীবনে থাকার কারণে একাধারে 10 বছর জেলখানায় তামাম দুনিয়ার মানুষ। আমার এই দেশে কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কে কোন পীর মুরিদি করে, সব সর্বস্তরের মানুষ আল্লামা সাঈদীর জন্য দোয়া করে। সে আকীদাগত, দলগত বিভিন্ন মত পার্থক্যের অধিকারী হতে পারে, কিন্তু কোরআনের কারীম এর দিক দিয়ে তার জীবনে কোরআন থাকার কারণে সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসে। দুনিয়ায় যদি এই হয়, এই কোরআন আমি আপনি যদি এই 3.5 হাতের বডি নামক শরীরে নিতে পারি, এই কোরআনের পক্ষে আমি আপনি আপনারা যদি থাকতে পারি, কিয়ামতের ময়দানে তো আল্লাহ অসম্মান করবে। হ্যাঁ, সূরা জুমার 18 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাযীনা যে বা যারা, ইয়াস্তামিউনাল কাওলা, কোরআনের অনেক নাম, তার ভেতরে কিতাবুল্লাহ, এরপরে কোরআন, এরপরে ফরকান, এরপরে শেফা, এরপরে কাউলুন, এই বিভিন্ন মানে একেবারে 55টা নাম এই কোরআনের আছে। তার ভিতরে কাউল একটা। কথা কি শুনতেছেন? আল্লাহ বলেন যে বা যারা, যে কেউ হতে পারে, যারাই এই কোরআনে কারীমের কথা শুনছে, এখন প্রেজেন্ট বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত যারাই এই কোরআনের কথা শুনছে, আগামীতে বলেন 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 শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং এই কোরআনের দিকগুলি যারা অনুসরণ করবে, ফলো করবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আমার রায়, আমার বাণী, আমার বক্তব্য হচ্ছে তারা হেদায়েতের উপরে থাকবে। না, আজ বলার দরকার নাই, কালকে বাড়িতে গিয়ে বলেন। তাহলে দুনিয়ায় কেউ যদি হেদায়েতের উপর টিকে থাকতে চায়, সঠিক পথে থাকতে চায়, কোরআন ছেড়ে দিয়ে যাবে না। আজ তামাম দুনিয়ায় মুসলমানেরা আমরা মার খাচ্ছি। আমাদের এই মায়ের খাওয়ার পেছনে আমাদের মেইন কারণ আমাদের সাথে কোরআন নেই। কথা বলে না কেন? এখন অনেকে প্রশ্ন করতে পারে, না কোরআন নেই মানে? আমাদের প্রত্যেক ঘরে ঘরে কোরআন, কিন্তু কোরআন আছে অনেকের সুকেজের ওপরে, কারো আছে ভিতরে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে কারীম যেভাবে নিজের জীবনে নেওয়া লাগবে, যেভাবে এর আমল করা লাগবে, আমরা কি করছি? আজ না করার কারণে তামাম দুনিয়ায় মুসলমানরা আমরা যেখানে মার খাচ্ছি সেখানে। কথা বলেন। আমরা মুসলমানেরা আগের মতো যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, এই কোরআনের বিকল্প আরো জোরে। যাদের জীবনে কোরআন থাকবে, ওরা যদি জিরো হয়, ওদের হিরো করে দেবে কে? আরো জোরে। বিশ্বনবীর বাণী, এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, রাওয়াহুল মুসলিম। নবীজি বলেন, এই কোরআনে কারীমের দ্বারা কতককে আল্লাহ এত সম্মান আর মর্যাদা, এতটা হাইলাইট করে দিয়েছেন, তামাম দুনিয়ায় তাদের একটা পিকচার নেই, ফটো নেই, অথচ তামাম দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে। যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুধু কি বাংলাদেশ, তামাম পৃথিবী থেকে আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য দোয়া করে মানুষ। কার কাছে? আরো জোরে। কিয়ামত পর্যন্ত দোয়া করবে কার কাছে? তাদের জীবনে কোরআন থাকার কারণে। বিশ্বনবী বলেন, অপর সিস্টেম দেখুন। নবীজি বলেন, এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লাহ কতককে, কাউকে এতটা কালার করেছে, তামাম দুনিয়ার মানুষ গোষ্ঠী শুদ্ধ এখন থেকে কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন উঠবে আর ডুববে, ওর 14 গোষ্ঠী ধরে গালি দেবে। তার ভেতরে আবু জাহেল একজন, আবু লাহাব একজন। সুবহানাল্লাহ।
দুনিয়ায় যদি আপনি হাইলাইট হতে চান, সম্মানিত হতে চান, আখিরাতে আল্লাহর জান্নাতে যেতে চান, কোরআনের বিকল্প, আরো জোরে কোরআনের বিকল্প নেই। এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই, আপনি দুনিয়া নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ ওমরাকারী হতে পারেন, তাহাজ্জুদ গোজারি হতে পারেন, দান সদকাকারী হতে পারেন, নামাজে দাঁড়িয়েও যদি মারা যান, এই কোরআন যদি নিতে না পারেন আপনি জাহান্নামে যাবেন। কথা বলে না কেন? কারণ মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ করে এই কোরআন আমাদের সংবিধান বানিয়ে দিয়েছে কে? আরো জোরে। একটা জের জবর পেশ নোক্তা, একটা হরকতের পরিবর্তন করার কিয়ামত পর্যন্ত কারো সুযোগ। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সবকিছু আমি আল্লাহর ভেতরে দিয়েছি তিবিয়ানান লিকুল্লি শাই, ব্যাখ্যা করে করে। সুবহানাল্লাহ বলতে পারেন? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনার আমার চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে, যেখানে যা দরকার সবই কোরআনে পুরা করে দিয়েছেন কে? এই জন্য এই কোরআন বাদ দিয়ে যদি নামাজ হয়, এই কোরআন বাদ দিয়ে যদি রোজা হয়, এই কোরআন বাদ দিয়ে যদি হজ যাকাত হয়, কোরআন বাদ দিয়ে যদি দান সদকা হয়, কোরআন বাদ দিয়ে যদি ব্যক্তি জীবন চলে, কোরআন বাদ দিয়ে যদি পরিবার চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, আন্তর্জাতিক মহল পর্যন্ত আপনি দুনিয়ায় যা করেন এই কোরআন দিয়ে যদি না হয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। আজ এই দেশে যদি আমরা কোরআনের পক্ষে থাকতাম, কোরআনের আমল যদি আমরা করতাম, অন্তত যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে এটা জ্বলতো না। কথা বলেন? পূর্বের ইতিহাস থেকে এ পর্যন্ত একটু টেনে নিয়ে এসে মিল করেন তো। তাম দুনিয়ার অশান্তির আগুনগুলি নিভানোর জন্য মানুষ যত চেষ্টা করেছে নিজের মন গড়া তৈরি আইন দিয়ে, এ কি অশান্তি দূর হয়েছে? আগামীতে হবে? হ্যাঁ, তাম দুনিয়ার অশান্তিগুলি দাউ দাউ করে আগুন জ্বলছে, এটাকে যদি আপনি নির্বাপিত করতে চান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর এই কিতাব বাদ দিয়ে হবে। আরো জোরে। মসজিদ কার ঘর? আরো জোরে। ওই জায়গায় আইন চলে কার? আজান হওয়ার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে কে বড় লোক, কে ছোট লোক, কে ধনী, কে গরিব, কে ফকির, কে কামলা দিয়ে খায়, কে অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, কে দেশের রাষ্ট্রপতি, কে দেশের প্রধানমন্ত্রী, কে চেয়ারম্যান, কে পৌর মেয়র, কোনো পার্থক্য হয় না। যারা যে জায়গায় জায়গা পায় ওই জায়গা গিয়ে আস্তে করে দাঁড়ায়। কোনো গন্ডগোল কালকে হবে না। ওই মসজিদের মতো করে আল্লাহর এই কোরআনের আইনটাকে পরিবার, সমাজ, রাষ্ট্রে, দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে দিয়ে ছিটিয়ে দেওয়ার পক্ষে থাকেন। মসজিদে যেমন কোনো গন্ডগোল নেই, কিয়ামত পর্যন্ত তাম দুনিয়ার কোথাও আর গন্ডগোল হবে না। আজকে 96% মুসলমানের দেশে এই কোরআনে কারিম দিয়ে যদি আমার দেশের চোরসিটার, বাটপার, অপরাধীদের বিচার করা হয় বাংলার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে, আর এটি যদি মিডিয়ায় ধারণ করে তাম বাংলায় ছড়িয়ে দেয়া হয়, অপরাধী যারা তাদের বিচার হবে কোরআন দিয়ে, অপরাধীদের হাত যদি কেটে দেয়া হয়, দুনিয়ায় আরো এই রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ কেউ চুরি করার সাহস পাবে? আরো জোরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্বরতার যুগ, আয়ামে জাহিলিয়াতের যুগ, যে সময় এমন কোন অন্যায় ছিল না যে মানুষ না করে বসেছিল, সেই অসভ্য মানুষগুলিকে সভ্যতে, অসুন্দর মানুষগুলিকে সুন্দরে পরিণত আল্লাহর নবী করেছিলেন কি দিয়ে? সবাই মুখ খুলে বলেন, ওই কোরআন আজও আছে না নেই? আল্লাহ তাআলা যেন ওই কোরআনের পক্ষে থেকে কোরআনের পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের ভূমিকা পালন করবার আমাদের প্রত্যেককে আল্লাহ যেন দান করে। জোরে বলেন আমিন। আজকের কোরআনের মাহফিলে আমরা এসেছি, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য নিয়ে
কোরআনে কারীমের কথাগুলি শুনবার, এর থেকে শিক্ষা নেবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। দুনিয়ায় যত নেয়ামত আপনাকে আমাকে তামাম দুনিয়ায় আল্লাহ মানুষকে দিয়েছে, শ্রেষ্ঠতম নেয়ামত কোরআন। কি? আরো জোরে। এরপরে বিশ্ব নবী, 3 নম্বরে মা বাবা। দুনিয়ায় যত নেয়ামত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে, আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত নিয়ে ফেলি আর আমরা যদি ওই নেয়ামতের শুকর করি, শেষ করতে পারবো তো নাকি? হ্যাঁ, সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে এটা আল্লাহ দিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, ও বান্দা, যত নেয়ামত আমি আল্লাহ দিয়েছি, আমার নেয়ামত গুনে গুনে শেষ করা আরো জোরে। বরং আমার আল্লাহ তাআলার ব্যাখ্যা সামনের আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যদি আমার বান্দা বান্দিরা, আমার বানি আদমেরা আমার প্রশংসা করে, আমার কৃতজ্ঞতা আদায় করে, আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর করে, আমি আল্লাহ তাআলা আমার ওই বানি আদম, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় যতটুকু নেয়ামত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে, এর দিকে তাকিয়ে যদি আমি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমি যদি ওই আল্লাহর শুকর করতে পারি, আমার যতটুকু নেয়ামত আছে এটা বাড়িয়ে দেবে কে? সবাই বলেন। আজকে তো মানুষ মনে করে নেয়ামত কোটি কোটি টাকা, নেয়ামত মনে করে জমি জায়গা, নেয়ামত মনে করে গাড়ি বাড়ি। কথা বলে না কেন? এই মুহূর্তে আপনি সব খরচ করে দেন, মাইনাস করে দেন, যত নেয়ামত আল্লাহ দুনিয়ায় দিয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ নেয়ামত আপনি নিজে। সুবহানাল্লাহ বলতে পারেন? আপনার এই যে পায়ের আঙ্গুল থেকে একেবারে মাথার চুল পর্যন্ত আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলির দিকে তাকান। আপনি যেভাবে পা দিয়ে হাঁটতে পারেন, যেভাবে চোখ দিয়ে দেখে দেখে গোটা দুনিয়া চলাচল করতে পারেন, আপনি যেভাবে অন্যের গীবত পরনিন্দা সমালোচনা, অন্যের কথাগুলি কান দিয়ে শুনতে পারেন, আপনি যেভাবে চিন্তা ভাবনা করতে পারেন, আপনার মতো হাজারো মানুষ এই দেশে আছে না নেই? সবাই বলেন। আপনার মতো দুটো পা তাদের আছে কিন্তু হাঁটতে পারে না। আপনার মতো দুটো চক্ষু তার আছে কিন্তু দেখতে পারে না। আপনার মতো কান আছে, সে শুনতে পারে না। আপনার মতো অন্তঃকরণ আছে, চিন্তা ভাবনা করে ভালোটা নিতে পারে না। কথা বলে না কেন? আমি তো মনে করি তামাম দুনিয়া যদি এক জায়গায় রাখা হয় আর একটা মানুষ সুস্থ সবল ভাবে জীবন যাপন করছে, একটা সুস্থ মানুষকে যদি আর এক জায়গায় রাখা হয়, তামাম দুনিয়ার কাছে ওই মানুষটার মূল্য বেশি। কথা বলে না কেন? আপনার কোটি টাকা থাকতে পারে, বিঘা বিঘা জমি থাকতে পারে, বাড়ি গাড়ি সুন্দরী নারী সন্তান আদি থাকতে পারে, আপনি যদি অসুস্থ হয়ে যান, এগুলোর মূল্য আছে? কথা বলে না কেন? আজ আপনাকে আমাকে ভালোবাসছে, আজ আপনার আমার পেছনে মানুষ স্লোগান দিচ্ছে, আমি আপনি ভালো আছি, অসুস্থ হয়ে কালকেই পড়ে থাকেন, 10 জনও আসবে না। এমনকি নিজের বউয়ের কাছে আপনি অতিরিক্ত হবেন। এক পর্যায়ে বউ বলতে বাধ্য হবে, সবাই মারা যায়, এটা আর কতদিন বাঁচবে? কথা কয় না? তার মানে আপনি যতদিন সুস্থ থাকবেন সবাই আপনার, অসুস্থ হয়ে কালকে পরে দেখেন কেউ আপনার না, সবাই বিরক্তি বোধ করবে। এই জন্য সুস্থতা নিয়ামত কার? মুসা নবী ওই সময় আমার আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দেবে? আল্লাহ তাআলা বলেন, মুসা এমন কি প্রশ্ন যে আমি উত্তর দিতে পারবো না? মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার জায়গায় আল্লাহ হতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা এটা সম্ভব না। মুসা নবী ডাক দিয়া বলেন, স্বল্প সময়ের জন্য মেনে নেন, আপনি যদি মুসা নবী হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আমার মতো মুসা নবীর কাছে আপনি আল্লাহ কি চেয়ে নিতেন আমার কাছে একটু বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা আমি কিছুই চেয়ে নিতাম না, সর্বপ্রথম যেটা চেয়ে নিতাম সুস্থতা।
সুস্থতা নিয়ামত কার? আচ্ছা, সেই সুস্থতা আমাদের শরীরে আমরা পাওয়ার পরে সুস্থ সবল বডি নিয়ে আমরা সেই আল্লাহর দিকে আসতে চাই না। ঠিক মতো নামাজও আমরা পড়ি না। এদিকে আজান হয়, আমরা বিড়ি টানি। না, এলাকায় নেই, না এই নওগাঁয় নেই, অন্য জায়গায় আছে। হিন্দু না মুসলমান বোঝার কোনো কায়দা নেই। হিন্দুও বিড়ি টানে, ওটাও টানে। হিন্দুও 3 দিনে ক্লিন শেভ করে, এও সপ্পাং কথা কয় না। মুসলমানের পরিচয় কি জানেন? মুসলমানের পরিচয় নামাজ। কি? আরো জোরে। দুনিয়ায় যত ইবাদত আছে, এই ইবাদত গুলি দিয়ে আল্লাহর কাছাকাছি মানুষ যতটুকুন না যাবে, এই নামাজ দিয়ে মানুষ আল্লাহর কাছাকাছি তত বেশি যেতে পারবে। কারণ নামাজে মানুষ যখন দাঁড়ায়, মানুষ দিদার করে কার সাথে? এই যে মেরাজের মাস, রজব মাস, নবীজি বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কি? বলেন, আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের জীবনে মেরাজ ছিল। হযরতে মুসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মেরাজ হয়েছে জেলখানায়, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলিতে, হযরতে ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে। আমাদের আখির জামানার পয়গাম্বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আরশে আজিমে। আমরা তার উম্মত, আমাদের মেরাজ নামাজে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওর জীবনে যত গোনা থাক, আল্লাহর গোনা রাখে না, ওকে একেবারে পরিষ্কার করে দেয়। ওই যে এক সময় আবু যর গেফারি বিশ্ব নবীর সাথে ছিলেন। নবীজি একটা গাছের কাছে গেলেন, গাছের ডাল ধরে গাছটা একটু নাড়া দিলেন, সবুজ পাতা এবং কিছু হলুদ পাতা গাছ থেকে ঝরে পড়লেন। হযরত আবু যর গেফারি ডাক দিয়ে বলেন, হে রাসূল, এ কি হলো? নবীজি বলেন, আবু যর, এর থেকে শিক্ষা আছে। কি আছে? শিক্ষা আছে। বিশ্বনবী বলেন, আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওর জীবনে যত গনায় থাক, এই গাছের মতো, গাছ নাড়া দিলে যেমন সবুজ পাতা, এরপরে হলুদ পাতাগুলি পড়ে যায়, বান্দা যখন গোনা নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই গাছের পাতার মতো জীবনের সব গুনাহ আল্লাহ মাটিতে ফেলে দেয়। অথচ আজ এই দেশে আমরা সেই নামাজ নেই। এখানেও কত আল্লাহর ওলি এসেছে গো, মাগরিবও নেই, এশাও নেই, চিন্তা করছে হুজুর আপনি চালান, ফজরও নেই, পড়বো না। এখানে নেই তো। আল্লাহ তাআলার যত হক আছে, আমরা জানি হক 2 প্রকার। কয় প্রকার? একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হক আল্লাহর। আল্লাহর যত হক আছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, আখিরাতের ময়দানে, পরকালে, সব হকের বড় হক এই নামাজ। ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আবু দাউদের হাদিস। নবীজি বলেন, আল্লাহ তাআলা সেই দিন হক সমূহের ভেতরে সর্বপ্রথম যে হক আদায় করবে সেটা নামাজ দিয়ে। কি দিয়ে? আরো জোরে। কিয়ামতে সর্বপ্রথমে নামাজের বিচার হবে। এই জন্য দুনিয়ায় যার নামাজ ভালো হবে, তার আখিরাত ভালো হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? সে নামাজ আছে আমাদের। আজ সেই নামাজ ছেড়ে দিয়ে আমরা নমো নমো। অথচ দুনিয়ায় যদি কারো জীবনে নামাজ থাকে, সূরা তাহা, কোন সূরা বলেন? 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 132 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের আহাল পরিবার দিগকে নামাজের আদেশ দাও, তাগিদ দাও। ওয়াসতাবির আলাইহা, এর উপর নিজে অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ রিজিক চাই না। এই আয়াত দিয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত, কেউ যদি নামাজ নিয়ে থাকে, নামাজের হেফাজত করে, তার জীবনে নামাজ রাখে, ওকে রিজিক দেবে কে? বিশ্বাস আছে? আর যাদের জীবনে নামাজ নেই,
খুব আমরা শান্তিতে আছি না? হ্যাঁ, দুনিয়ায় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ গ্যারান্টি দিচ্ছি হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা ওর রিস্কের দায়িত্ব নিজে নেবে। আর আল্লাহ যদি কারো রিস্কের খাদ্যের দায়িত্ব নেয়, ও না খেয়ে থাকবে নাকি? লবণ থাকবে পান্তা থাকবে না, তরকারি থাকবে চাল থাকবে না নাকি? সরাই কুরাইশের শেষে দেখবেন আল্লাহ তাআলা দিয়েছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন যু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে হাযাল বাইত বলতে কাবা ঘর কার? সবাই বলেন। সূরা জিনের 18 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার জন্য? আরো জোরে বলা লাগবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় কেউ যদি আমার ঘর মসজিদে গিয়ে আমার ইবাদত করে, আমি আল্লাহ তাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করি। 1 নম্বরে খাদ্যের সময়, ক্ষুধার সময় খাদ্য দিই। 2 নম্বরে তামাম দুনিয়ার ভয় ভীতি থেকে, তামাম দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহ হেফাজত করি। হযরত আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নবীদের সমস্ত রাসূলদের সাহাবীগণের জীবনে তাকান। তারা যখনই কোনো বিপদে পড়তেন, যখনই কোনো সমস্যা তাদের এসে উকি মারত, সঙ্গে সঙ্গে তারা ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যেত না? হযরত আবু হুরায়রা পেটে প্রচন্ড ব্যথা, ব্যথা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। ডাক দেয়া বলেন হে আল্লাহর নবী, পেটে বড় ব্যথা হচ্ছে। নবীজি ডাক দেয়া বলেন আবু হুরায়রা তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়তে না পড়তে হযরত আবু হুরায়রার পেটের ব্যথা ভালো করে দিয়েছে কে? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো বিপদে তুমি পড়ো না কেন, দুনিয়ার যে কোনো সমস্যায় তুমি জর্জরিত হও না কেন, যে কোনো রোগ ব্যাধি তোমাকে অ্যাটাক করুক না কেন, তুমি যদি নামাজ আর ধৈর্য নিয়ে দাঁড়াতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাকে আমি সাহায্য করবই। আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত একটা নবী, একটা রাসূল নামাজ ছাড়া ছিলেন না। আজ আপনি নামাজ ছেড়ে দিয়ে শান্তির পিছনে ছুটছেন, পারবেন না। কালকে থেকে নামাজ শুরু করেন, শান্তি আপনার পায়ের কাছে এসে উকি মারবে। আজকে আমাদের পরিবারগুলিতে নামাজ যদি থাকতো, মেয়েরা যদি নামাজি হতো, আমার তো মনে হয় প্রত্যেক পরিবারের প্রত্যেকটা সন্তান নামাজের সাথে সম্পর্ক করত। আজকে ছেলের জীবনে নামাজ নেই, মেয়ের জীবনে নামাজ নেই, ইসলামের ফরজ বিধান পর্দা নেই। কেউ হয়েছে কটকটি, কেউ হয়েছে কিরণমালা, আর ছেলেরা হয়েছে সব ডিপ জলের জোগাইল্লা। সুবহানাল্লাহ। মহিলারা পুরুষের তুলনায় ডাবল। কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখেন, পরীক্ষা করে দেখেন, অধিকাংশ মেয়েরা মাহফিলে এসেছে নামাজ না পড়ে, কথা কয় না। শেষ সময় সন্তানের জ্বালায় আমার মতো আলেমদের কাছে আসে খরমাজেলাপি টাকা নিয়ে, হুজুর দোয়া করে দেন। কেন? কোসে যে অবস্থা চলছে আমার সন্তানাদির ভেতরে, না জানি কখন কোন সময় আমার বুকের উপরে পা তুলে আমার দুনিয়ার থেকে বিদায় করে। আমি হুজুর কেন? স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে দোয়া করে দিলেও খরমাজেলাপি খেয়ে কাজ হবে না। এই কথা কয় না। আজ এই 96% মুসলমানের দেশে আমার মায়েরা যদি ভালো হতো, প্রত্যেকটা পরিবার ভালো হতে সময় লাগতো না। আমরা তো পুরুষের জাত, আমরা সব সময় বাইরে থাকি, ওরা ঘরে থাকে। ছেলে মেয়ে কি করে না করে বাবার চেয়ে মার বেশি জানে, কথা কয় না। না বাবা বেশি জানে? একটা মা যদি কালকে থেকে আজান হবার পরে সন্তানকে মসজিদে পাঠায়, এই নামাজ না পড়লে তোর কিন্তু দুপুর বেলার ভাত বন্ধ। নামাজ পড়বে না, না
মেঘ যদি তাগিদ দেয় তোমার বয়স এখন 12-12 উপরে প্লাস, 5 ওয়াক্ত নামাজ আমিও শুরু করছি, তুমিও পড়ো, আমি নিজেও পর্দা করছি, ইসলামের ফরজ বিধান, এটা মানা লাগবে। তুমিও ঘর থেকে বের হয়ে স্কুল যাও, কলেজ যাও, কোচিং এ, প্রাইভেট যেখানে যাও, ইসলামের ফরজ বিধান পর্দা বোরকা পরে যাবে। ছেলে মেয়েরা বাধ্য হবে না? কথা বলে না কেন? কিন্তু আমার দেশের মায়েরা কি ওই পক্ষে আছে? নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখেরাত পরকালের কোনো চিন্তা নেই। ওর চিন্তা ভারতের চ্যানেল থেকে ওই নাটক আপডেট হচ্ছে কখন। এজন্য সন্তান আদিগুলো, মেয়েরা হয়েছে কটকটি নতুবা কিরণমালা, আর ছেলেরা হয়েছে সব ডিপ জলের যোগাইল। কথা কয় না? তো এই ছেলে মেয়ে তো কিয়ামতে এই মাকে জান্নাতে নেবে না? না, জান্নাতে নেবে। আজ সন্তানগুলি নষ্ট হবার পেছনে সবচেয়ে বেশি দায়ী বাবার তুলনায় মায়েরা বেশি। কথা বলেন কেন? প্রত্যেকটা মা যদি পড়ার টেবিলে সন্তানের বসে, এই দেখি তোর কোন স্যার কি পড়া দিয়েছে, 1200 টাকা মাস দি প্রাইভেট পড়ে আসিস, দেখি কোন স্যার কি দিয়েছে। আরে মা পারে পারুক না পড়ে নাই, অন্তত ওই জায়গায় বসে যদি ধমক দেয়, কবে ওরে সুবহানাল্লাহ। কিন্তু এই দেশের মায়েরা কি তা করে? যুবক ছেলে যুবতী মেয়ে নিয়ে ভারতের চ্যানেলে রামাল করে। সুবহানাল্লাহ। এদেশে অনেক মা আছে তার সন্তান আদিকে উদ্বুদ্ধ করে পরকীয়া করার জন্য। আমি 13টা প্রেম করে 13 নম্বরে তোর বাপকে বিয়ে করেছি, শোন প্রয়োজনে তুই 26টা করবি, তবে যাকে তাকে জামাই বানাবি না। যেটা রাঘব বোয়াল মাগুর মাছের বাচ্চা, ওইটাকে বানাবি। কি হয় আমি দেখব। বলেন না? এই নওগাঁয় নেই, অন্য জায়গায় আছে। 14 ফেব্রুয়ারি এই কুত্তার কুত্তনি দিবস পালন করেছে। সব তো আকাশ থেকে নেবে, ভারত থেকে এসে, মিয়ানমার থেকে এসে। এই যে পার্ক, এক একটা পার্কের নাম শিশু পার্ক, একটা শিশু নেই, সব খালারা। এই শিশু পার্কে যায় কারা? এগুলো সব ভারত থেকে। এত মশা কেন বুঝি না তো। আজ আমার দেশের মায়েরা যদি ইসলাম মানতো, আল্লাহর বিধান মানতো, ইসলামের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, কোরআনের পক্ষে থাকতো, আমার তো মনে হয় 96% মুসলমানের দেশে একটা মায়ের সন্তান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী, ইসলাম যেটা সাপোর্ট করে না, ও কাজের সাথে জড়িত হতে পারতো না। এজন্য আমি বক্তৃতায় মাঝে মাঝে মেয়েদের কথা বেশি বলি, কারণ এই দেশে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল 1 নাম্বার হবে, আর ফ্যাক্টরি যদি 2 নাম্বার হয়, কথা বলে না কেন? মায়েরা ফ্যাক্টরির মতো, সন্তান উৎপাদনের কারখানা তারা। মায়েরা যদি ভালো হয় সন্তান মাস্ট বি ভালো হবে, আর মা যদি খারাপ হয় ও সন্তান ডিপ জল মার্কা নতুবা কটকটি কিরণ মার্কা হবে। তাই হচ্ছে না? কথা বলে না কেন? ওয়াজ শুনতে আসে 180 মাইল বেগে, স্বামীকে বলে তুমি থাকো, সারা বছর তুমি শোনো, আজকে আমি শুনবো। 2টা আমলও করে না, একান দিয়ে ঢুকায় আর ওকান দিয়ে বের করে দেয়। এদেশের মেয়েরা যদি ইসলাম মানতো, ইসলাম বুঝতো যে ইসলাম তাদেরকে কত স্বাধীনতা দিয়েছে, ইসলাম তাদেরকে কত সম্মান দিয়েছে, ইসলাম তাদের কত মর্যাদা দিয়েছে, আমার তো মনে হয় একটা মা, একটা বোন, একটা নারী ইসলাম বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে, আল্লাহকে খুশি করা বাদ দিয়ে, রাসূলুল্লাহর চরিত্র আদর্শ বাদ দিয়ে তারা দুনিয়ার অন্য কোনো কাজ করতো না। কথা বললে কেন ভাই? মায়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, আপনাকে রাগ দেখানো আমার উদ্দেশ্য না, আপনাকে খেপানো আমার উদ্দেশ্য না, পরে আপনি আমাকে গালি দেবেন ওটা আমার কাম্য না। কি বলছি আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কান খাড়া করে শুনতে হবে। আপনার এই সন্তানাদি কিয়ামতে আপনাকে জান্নাতে নেবার ওসিলা হবে, আপনার এই ছেলে মেয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার ওসিলা হবে। আপনি মা হিসাবে দুনিয়ায় যদি আপনার সন্তানকে আল্লাহর দিকে তাকিয়ে আপনি আলিফের মতো সোজা করে ভালো বানাতে না পারেন, আপনি মা হিসাবে ব্যর্থ। দুনিয়ায় আপনি যাই করেন না কেন, যত সম্মান দুনিয়ায় থাক না কেন,
এই ছেলে মেয়ের কারণে কিয়ামতে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখনো সময় আছে, ফিরে আসেন, ফিরে আসেন, আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের নিয়ম নীতি নৈতিকতা দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আপনার পরিবারটাকে সাজানোর চেষ্টা করেন। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্বামীকে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এই কয়েল সন্তান আদিদেরকে নামাজের দিকে তাগিদ দেন। আপনার ঘরটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে না, ও ঘরটা আল্লাহর জান্নাতের কামরা হয়ে যাবে। যে কথা বলছিলাম, যারা নামাজের হেফাজত করবে তাদের রিস্কের দায়িত্ব কে নেবে? আরো জোরে। ওই নামাজ কারা কারা কালকে থেকে পড়বেন দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। নামাজ আমরা পড়বো তো? আল্লাহর কাছে ওয়াদা করছি, হে আল্লাহ, আগামী কাল থেকে আর আমরা ফরজ নামাজ ছেড়ে দেব না। আমাদের এই ফরিয়াদ, আমাদের এই ওয়াদা তুমি কবুল করো। বলেন আমিন। মনে থাকবে? দেখেন তো কালকে ফজরে কয়জন আসে। আমার ভাইরা, নামাজের এত বড় গুরুত্ব, দুনিয়ায় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি ফরজের গুরুত্বের কথাগুলি বলছি, কেউ যদি দুনিয়ায় 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে, নবীজি বলেন মহান আল্লাহ তাআলা জীবনের যত অপরাধ আছে আদম আর হাওয়ার মতো মাফ করে দেবে। তাহলে ফজরের নামাজ যদি কেউ আদায় করে তার জীবনের গুনাহ মাফ করে দেয় কে? এরপরে জোহর, এরপরে আসর, এই 4 8 রাকাত ফরজ নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। কেউ যদি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশারের 4 রাকাত ফরজ নামাজ যদি দায়িত্ব নিয়ে আদায় করে, মহান আল্লাহ তাআলা জাহান্নামের 7টা দরজা তার জন্য বন্ধ করে দেয়। শুধু কি তাই? সূরা জুমার ভেতরে আপনি দেখে নেবেন আল্লাহ কি তথ্য দিয়েছেন। যখন এই নামাজ শেষ হবে, এবার আপনার রিজিকের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য আপনি এবার জমিনে ছড়িয়ে পড়বেন। এই রায় কার? আরো জোরে। ফজরের নামাজের পর থেকে একেবারে জোহরের নামাজের আগ পর্যন্ত আপনি দুনিয়ায় চাকরি করেন, ব্যবসা করেন, রিক্সা চালান, ভ্যান চালান, মানুষের বাড়িতে কামলা দেন, দুনিয়ায় আপনি যেটা করবেন এটা যদি আল্লাহর দিকে তাকিয়ে হয়, এই যে ফজর থেকে একেবারে জোহর পর্যন্ত যত কাজ হবে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ আমলনামায় সওয়াব দেবে। জোহরের নামাজ আদায় করার পরে এবার আসর পর্যন্ত যত কাজ করবেন, যত কর্ম আপনার দ্বারা হবে, কোন কাজও যদি না থাকে, আপনি যদি হেঁটে হেঁটে সময় কাটান, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আমলনামায় নেকি দেবে। এরপরে আসর থেকে মাগরিব একই অবস্থা, এরপরে মাগরিব থেকে এশা পর্যন্ত একই অবস্থা। আপনি এশারের নামাজ আদায় করে ঘুমিয়ে গেলেন, সারা রাত যতগুলি ঘুম পারবেন, যতগুলি ঘুম হবে, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেকি আমলনামায় দেবে। রাতের বেলায় অবস্থায় যদি আল্লাহ মৃত্যু লিখে রাখে, আপনি যদি এই অবস্থায় মারা যান, কিয়ামতের ময়দানে এই নামাজ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। প্রিয় নওগাঁবাসী, আমি জানতে চাই ওই নামাজ আমাদের দরকার আছে না নেই? আল্লাহ যেন ওই নামাজের হেফাজত আমাদের করবার তৌফিক দান করে। যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আহ্বান হবে, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ও আমার বানি আদম সেজদার দিকে আসো। কিসের দিকে? আরো জোরে। সেই দিন সেজদা নেবার আহ্বান করবে কে? দুনিয়ায় যারা সেজদা দিচ্ছে, সেজদার জন্য যারা ব্যতিব্যস্ত, আজান হওয়ার পরে ওর সংসার ভালো লাগে না, কাজ ভালো লাগে না, দুনিয়ার কোন জিনিস ভালো লাগে না, আজান হওয়ার সাথে সাথে ওর যন্ত্রণা, শরীরে জ্বালা আসে, আগে নামাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইভাবে যারা আল্লাহর খুশির জন্য রুকু সেজদা যথারীতির নিয়মে করে যাচ্ছে, যখন আল্লাহ তাআলা সেজদার জন্য ডাকবে, এই মানুষগুলি সেজদায় পড়ে যাবে। আর যারা সেজদায় পড়ে যাবে, সূরা ফাজরের 30 নম্বর আয়াত দেখে নেবেন, সেখানে আল্লাহ তাআলা যে তথ্যগুলি দিয়েছেন,
যারা সেদিন সেজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে প্রশান্তি আত্মার অধিকারী, তোরা কোথায়? যারা দুনিয়ায় আমার আহ্বান শোনার সাথে সাথে জমিনে সেজদায় পড়ে গিয়েছিস। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো আনন্দের সাথে, খুশি নিয়ে। ফাদখুলি ফি ইবাদি, দীক্ষিত হও, প্রবেশ করো, ঢুকে পড়ো আমার বিশিষ্ট বান্দা। এই আয়াত নিয়ে আপনি একমত? বিশিষ্ট বান্দা হবেন কিয়ামতে সেদিন তারা দুনিয়ায় নবী আর রাসূল হিসাবে এসেছিলেন যারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা সেই দিন ডাক দেয়া বলবে, ওহে সেজদাকারীরা, আমার বিশিষ্ট বান্দা নবী রাসূলদের দলে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর ওদের সাথে আমার জান্নাতে চলে যাও। তাহলে নামাজ পড়লে জান্নাত দেবে কে? আরো জোরে। সেই নামাজ আজ আমরা পড়তে চাই না। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। দুনিয়ায় যদি কেউ আল্লাহর বান্দা দাবি করে, আগে নামাজ, আগে কি? আরো জোরে। যারা নামাজ আদায় করবে তারা বান্দা কার? আর যারা আজান হওয়ার পরে নামাজ বাদ দিয়ে বিড়ি টানবে, ওটা আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহর বান্দা হওয়ার গুণ আছে না নেই? আরো জোরে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আগামীকাল থেকে হেফাজত করবার, সঠিক সময় পড়বার তৌফিক দান করে। যে কথা বলছিলাম, যত নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই নেয়ামতের দিকে তাকিয়ে অন্তত আমাদের আল্লাহর দিকে ফিরে আসার দরকার ছিল। কথা বলেন, আল্লাহর শক্তি আছে না নেই? ক্ষমতা আছে? বিশ্বাস হয়? আজ আপনি সুস্থ আছেন, আগামীকাল অসুস্থ হতে পারেন। আজ আপনার হাতের নাগালে অনেক কিছু আছে, আজ আপনার ক্ষমতা আছে, দাপট আছে, আজ আপনার অনেক কিছু আছে, কালকে আল্লাহ ছিনিয়েও নিতে পারে। কথা বলেন, আল্লাহ কি পারে না? কালকে যদি অসুস্থ করে আপনাকে হাসপাতালের বেডে রাখে, হাসপাতালে যাওয়ার পরে যদি আপনি আর ফিরে না আসেন, কোনো গ্যারান্টি? দুনিয়ার সব জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু মানুষের কোনো গ্যারান্টি এই আছে? এই কে কখন কোন সময় আমরা দুনিয়ার থেকে চলে যাব, এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য এখন এই মুহূর্তে আপনি আমি সুস্থ, আপনার আমার হাতের নাগালে আল্লাহর যত নেয়ামত আছে, তার দিকে তাকিয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমার আল্লাহর দিকে আমরা যদি ফিরে আসতে পারি, দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হবে কে? কে? আপনি আমি দুনিয়ায় খুশি করব কাকে? কারণ আল্লাহ যদি খুশি থাকে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, আল্লাহ তাআলা যার উপরে রাজি আর খুশি থাকবে, সব সময় আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখবে। আল্লাহ যদি আমাদের উপর খুশি থাকে, তার অর্থ এই রোডে অ্যাক্সিডেন্ট দেবে, পায়খানায় ওই আপনার কাদিয়ানির মতো মৃত্যু দেবে নাকি? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সূরা বাকারার 29 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ তাআলা বলেন, আমার আসমানের নিচে জমিনের উপরে যত কিছু দিয়েছি ও বান্দা, সব তোমাদের কল্যাণের জন্য। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি আমি যা দেখতে পাই, সব কিছু দিয়েছে আল্লাহ আমাদের জন্য। আর আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমাদের বানিয়েছে তার জন্য। সুবহানাল্লাহ বলতে বলতে তাম দুনিয়ায় যা আছে সব আমি আপনি আপনারা খাবো দাবো, ফুর্তি করব, আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কৃতজ্ঞতা প্রশংসা করব কার? তাহলে খুশি হবে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ওহে বান্দা, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি, তোমাদের জন্য দিয়েছি। তোমরা খাবে দাবে, ফুর্তি করবে আর আনন্দ করবে, আমি রবের ইবাদত করবে, আমার শুকর করবে। তবে হ্যাঁ, আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করানো যাবে। আরো জোরে। আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করানোর অর্থ কি?
আমার আল্লাহ যেটা দিতে পারে, আমার আল্লাহ যেটা করতে পারে, আপনি যদি আমার আল্লাহকে মাইনাস করে দুনিয়ার কোন মাখলুকের উপরে ভরসা করেন যে আল্লাহও পারে, দুনিয়ার মাখলুক ওটাও পারে, ঈমান থাকবে? কি হবে? শিরক। দুনিয়ার সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। সূরা নেসার 5 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 48 নাম্বার আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু হ্যাঁ, শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না, কিয়ামত পর্যন্ত করব না। আজ এই দেশে হাজারো মানুষ আছে আমার আল্লাহর দেওয়া নিয়ামত 180 মাইল বগে ভোগ করছে, আমার আল্লাহকে মাইনাস করে আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে ওর ভরসা এসে গেছে খানকার উপরে, মাজারের উপরে, খাজা বাবার উপরে। সুবহানাল্লাহ। এরকম এই খানকার উপরে, মাজারের উপরে, এরকম ভণ্ড বাবার উপরে ভরসা কার আছে দেখি? যে উঠবে বসবেন ওটা ভণ্ডপুরের মুরিদ। আমি কি শেষ করে দেবো নাকি? এই ছেলে, কোরআনের মাহফিলে এইভাবে ওঠা, এগুলো আসলে বদ অভ্যাস। কোরআনের চেয়ে শ্রেষ্ঠতম বাণী বক্তব্য পৃথিবীতে আর কোনটা দিয়ে হতে পারে? কিসের কেচ্ছা কাহিনী? সারা রাত কেচ্ছা কাহিনী বললে আপনার 4 পয়সা লাভ হবে না। আজীবন কেচ্ছা কাহিনী শুনবেন, ইমান বাড়বে না। ইমান যদি বাড়াতে চান আল্লাহর কোরআন শোনা লাগবে। কথা বল না কেন? কোরআনের কথার চেয়ে দুনিয়ার আর কোন কথা দামি হতে। আজ যারা সেই আল্লাহ তাআলার নিয়ামত 180 মাইল ভেগে ভোগ করার পরে ওই আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে, ওই আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে, তাওয়াক্কুল ছেড়ে দিয়ে, আজ যারা বিভিন্ন খানকা, মাজার, বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার উপরে ভরসা, ওদের ঈমান আছে? আরো জোরে বলেন না কেন ভাই? বিনয়ের সাথে বলছি, ইসলামে ওই সমস্ত বাবা, মাজার, খানকা সাপোর্ট করে না। আপনার যদি বাবা থেকে থাকে, মা থেকে থাকে, মা বাবার দিকে নেক নজর দেবেন, এটা ইসলাম জায়েজ করে। এটা আমার আল্লাহর কথা, এটা আল্লাহর রায়। যতবার মা বাবার দিকে নেক নজর দেবেন ততবার মক্কা মদিনায় তাকানোর সব আল্লাহ দেবে। যতবার মা বাবার দিকে মায়ার নজরে, নেক নজরে, ভালোবাসা নিয়ে তাকাবেন ততবার কবুল হজ্জের সব আল্লাহ মোল্লামে দেবে। সেই মা বাবাকে সাপোর্ট করে ইসলাম। ওই সমস্ত মাজারে, খানকায়, বিভিন্ন ভণ্ডের দরবারে বাবার নাম লাগিয়ে আজ যারা আল্লাহর ওলি দাবি করছে, ইসলাম এগুলি সাপোর্ট করে না। কি দেবে আপনাকে ওই মরা মানুষ? ওই মরা মানুষ যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আগে তো আপনার মা বাবা দেওয়ার কথা। কথা বললে কেন? আল্লাহর পরে সবচেয়ে বেশি অবদান তাদের। দুনিয়ায় মা বাবা যারা, ওরা। কথা বলেন কেন ভাই? মা বাবা না হলে দুনিয়ার মুখ আমরা দেখতাম? মা কষ্টের পর কষ্ট করে 10 মাস পেটে ধারণ করেছে। জীবনের প্রত্যেকটা সুখ, শান্তি, সফলতা মা বাবা আমাদের উপরে ঢেলে দিয়েছে। দুনিয়ায় মরা মানুষের পক্ষ থেকে কিছু করতে সক্ষম হলে আগে মা বাবা করবে। আপনি জানতো কালকে মা বাবার কবরের পাশে যাদের মা বাবা নেই, আপনি কানতে কানতে ওখানে মারা যাবেন। মা বাবা বলবে যে বাবা আর কান্না করিস না, বাসায় যা। নাকি বিবেক জাগ্রত হয় না? মরা মানুষের কাছে গিয়ে ব্যবসায় বরকত চান, ছেলে হয় না, মেয়ে হয় না, আব্বা ছেলে দাও। যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মাজারে, খানকায়, বিভিন্ন ভণ্ড বাবার উপরে আস্থা রেখেছেন, আপনার ঈমান নেই, কুত্তা পেশাব করে দিয়েছে। আজ ওই কুত্তার চেয়েও নিম্নমানের ঈমান যাদের, তারাই ওই সমস্ত খানকা, মাজার, ভণ্ড বাবার পাগল। নিজের বাবা মা না খেয়ে মারা যায়, শয়তান যায় নতুন আব্বার কাছে। নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই। বিড়ি যদি আগে খেয়েছে 1 প্যাকেট, এখন ওই সমস্ত ভণ্ডের দরবারে যাওয়ার কারণে এখন 3 প্যাকেট দিয়েও হয় না। কথা কয় না? পাশ দিয়ে যাবে যে কুত্তার গায়ের গন্ধর মতো। গাজার সাথে, বাবার সাথে লাল পানি। নামাজের কথা বলে রাগ করে। সেজদার বিরুদ্ধে ছিল শয়তান। কে? আরো জোরে। আজ ওই সমস্ত খানকা, মাজারের যারা সব সময় নিয়মিত যাতায়াতকারী মুরিদ,
বাবার ভক্ত, নামাজের কথা বলবেন রাগ করে, ওই কথা কয় না। ওই সময় সেজদার বিরুদ্ধে ছিল কি? শয়তান। কে ছিল? কে ছিল? আজ যারা নামাজের কথা শুনলে রাগ করে আর উল্টো দিকে মাসলা দেয়, ওই তোমাদের মতো নামাজ ওইভাবে পড়ার দরকার নেই, জীবনে একবার পড়লেই হবে। বোঝা লাগবে ওটা টাটকা শয়তান। আর এই শয়তানগুলির জন্ম হচ্ছে এই সমস্ত শিরক আর বেদাতের কারখানায়। ইসলাম এগুলি সাপোর্ট করে না। ইসলাম যেটা সাপোর্ট করবে না, কোরআন যেটা রায় দেবে না, আপনি যদি নিজের মনে করে করেন, আপনার কপালে আপনি নিজে কুড়াল মারলেন। কথা বলেন। কারণ কোরআন আর ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? আপনি ঢোকাতেও পারবেন না, কমাতেও পারবেন না, ছেড়েও দিতে পারবেন না। মানে যেটা যেমন আছে ওইভাবে আপনাকে নেওয়া। আরো জোরে বললে কেন ভাই? কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, পূর্ণাঙ্গ যেহেতু আল্লাহ করে দিয়েছে। এই জন্য ইসলাম যেটা সাপোর্ট করবে, আল্লাহর কোরআন যেটা সাপোর্ট করবে, সেটা আপনি করবেন, আপনাকে আল্লাহ সওয়াব দেবে। আর আশা করা যায় এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দেবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তামাম দুনিয়ায় আমি যা দিয়েছি সব খাবে দাবে ফুর্তি করবে, তবে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সাবধান, আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করা। আরো জোরে। ঈমান নষ্ট হবার 10টা কারণ আছে। কয়টা? আরো জোরে। ঈমান ভঙ্গের কারণ নেই, নামাজ ভঙ্গের কারণ নেই, ওযু ভঙ্গের কারণ নেই, ঈমান ভঙ্গেরও 10টা কারণ আছে। তার ভিতরে 1 নাম্বার, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ায় যারা গায়রুল্লাহর উপরে আস্থা রাখে, ভরসা রাখে যে আল্লাহও পারে, ও পারে, ওর ঈমান আর থাকে না, ওটা ঈমান নষ্ট করে দেয় কে? আরো জোরে। দুনিয়ায় যদি কারো ঈমান নষ্ট হয়, ওর নামাজ হবে, রোজা হবে। কারণ দুনিয়ায় ইসলাম মানতে গেলে আগে সর্বপ্রথম ঈমানকে মজবুত করা লাগবে। কথা বলেন। ঈমান যদি না থাকে, ইসলাম মানলে ওই ইসলাম মানার কোনো মূল্য। আজ এই দেশে 96% মুসলমানের দেশে আজ শিরকের সাথে, বিদআতের সাথে যারা জড়িত, ঈমান আছে? কোরআনে কারীমের সূরা আহজাব 40 নম্বর আয়াতের শেষে তাকান, খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। দুনিয়ায় আজ যারা কাদিয়ানির দাবি করছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী বলে মান্য করে, শয়তানটা পায়খানায় পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ। এদেশে কাদিয়ানিরা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা নবী মানে না। এজন্য গোটা দুনিয়ায় যারা যেখান থেকে কাদিয়ানির দাবি করবে, এক বাক্যে কোরআনের রায়, আল্লাহর দলিল হচ্ছে তারা কাফের। আমি আপনাদের মাঝে জানতে চাই, কাদিয়ানিরা কাফের হওয়ার পেছনে এই যে খাতামান নাবিয়্যিন, এই কয়েকটা শব্দ, 2টা ওয়ার্ড, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা শেষ নবী বলে মানে না। এই কারণে যদি তারা কিয়ামত পর্যন্ত কাফের বলে আল্লাহর পক্ষ থেকে রায় পেতে পারে, আল্লাহ ঘোষণা দিতে পারে, আজ যারা ইসলামের নামে, আজ যারা ইবাদতের নামে বিভিন্ন মাজারে খানকায় 180 মাইল বেগে চালাচ্ছে, যেটা ইসলামেও নেই, কোরআনেও নেই, ওদের ঈমান আছে? সবাই বলা লাগবে, ওদের ঈমান আছে? এই যে জিকিরের নামে আটরশিতে হুকুর হাক্কার চলছে, এই যে জিকিরের নামে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন আত-তাহিরি দাড়ি টুপি পাগড়ি নিয়ে যা করছে, এই জিকির কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামের ইতিহাসে আছে? নেই। জিকির তো ইবাদত। মুসলমানদের ধর্মীয় উৎসব 2টা। কয়টা? কয়টা? একটা ঈদুল আজহার, একটা ঈদুল, 2টা বাদ দিয়ে আর কোন ধর্মীয় উৎসব মুসলমানের নেই। আজ আপনি একটা ইবাদতের নামে একটা ঈদে মিলাদুন নবী বানিয়ে ফেললেন, পেলেন কোথায়? হ্যাঁ, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী করে এসছে, আপনি করবেন? ব্যাপারটা তো এরকম না। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, ও দেখার আমার টাইম নেই। আমার সামনে মানুষ যেটা করছে ওটা ইসলামে আছে কিনা, আমি যেটা করব ওটা ইসলাম সমর্থন করে কিনা। কথা বলেন কেন ভাই? বাপ দাদা 14 গোষ্ঠীর নামে ইসলাম না। আজ এই দেশের মানুষ ইসলামকে বানিয়ে ফেলেছে বাপ দাদা 14 গোষ্ঠীর। কথা বলেন কেন? ওদেরকে যদি বলেন যে ভাই ইসলামের নিয়ম নীতি দিয়ে তো এগুলো হচ্ছে না, কোরআন দিয়ে তো হচ্ছে না, সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ।
শব্দের দিকে খেয়াল করেন, তারা বলবে না কোনো কিছুর দরকার নেই, আমাদের পীর সাহেব, আমাদের মুরব্বী, আমাদের পূর্বপুরুষ থেকে যেটা এসেছে আমাদের এটাই যথেষ্ট। এই কথা বললে কেন ভাই? আজ ৯৬% মুসলমানের দেশে আমরা যদি আমাদের ঈমানটাকে মজবুত করার পক্ষে থাকতাম, আমরা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতাম, অন্তত শিরক আর বিদআত আমাদের ধোঁকা দিতে পারতো না। কথা বলেন কেন ভাই? এই জন্য শিরক আর বেদাত যেখানে আমরা নেই, মনে থাকবে। তাহলে আল্লাহ তাআলা যত নেয়ামত আপনাকে আমাকে দিয়েছে, ভোগ করা লাগবে আর তার দিকে তাকিয়ে ইবাদত করা লাগবে কার? আল্লাহ তাআলা যেন ওই ইবাদত আমাদের করবার তৌফিক দান করে। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, যে নবীর চরিত্র আর আদর্শ বাদ দিয়ে দুনিয়ায় যদি কারো চরিত্র আর আদর্শ তৈরি হয়, ও জান্নাতে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখানে আমরা যারা বসে আছি, আমরা কি আমাদের চরিত্র আদর্শ রাসূলুল্লাহর চরিত্র আদর্শ দিয়ে ঠিক করতে পেরেছি? আল্লাহর নবী একদিনও দাড়ি কাটেননি। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল তার জীবনে দাড়ি কাটেননি। তারা দাড়ি কাটা ছিলেন না। আমরা তো কাটি না। না না, এরকম উম্মত তো এই দেশে। বিশ্ব নবীকে দুনিয়ায় কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে, তাকে জান্নাত দেবে কে? বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিস, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে রাসূলের ইতাআত করবে, রাসূলকে অনুসরণ করবে, ওকে জান্নাত দেবে কে? এই জন্য আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়ার যে কোনো কাজ হবে, ওটা যখন আপনি করতে যাবেন, অবশ্যই অবশ্যই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ, রাসূলের চরিত্র আদর্শের দিকে খেয়াল রেখে আমাদের করা লাগবে। আমরা পারবো তো? আমি আপনাদের মাঝে আর ভূমিকায় সময় না নিয়ে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাই। আপনারা কি থাকবেন না চলে যাবেন? এই উঠা বেড়া ব্যারাম আমার ভালো লাগে না। আমার সামনে যদি একটা ছোট বাচ্চা ওঠে আমার খারাপ লাগে। হ্যাঁ, আপনি থাকেন সারা রাত। আমি কোরআনে কারিমের সূরা, এই চাচা কি সমস্যা? একটা ঘন্টা যদি ১ নাম্বার ধরে রাখতে না পারে, ওর কিছু আছে? বউ আছে কি করে ভাই? এমনি হারবালের দোকানে এত হিরিক, এই বলে ইন্ডিয়াল হারবাল, কলকাতা হারবাল, এই বলে এই হারবাল, ওই হারবাল, হারবাল হারবাল। আমি চিন্তা ভাবনা করি যে হারবালের দোকান চলে কি করে। তাই তো দেখছি কোরআনের মাহফিলে এসে ১ ঘন্টা বসতে পারে না, যে ১ ঘন্টা পেশাব নিয়ে বসে থাকতে পারে না। হারবাল তো ওর ছাড়া আর কারো লাগবে না। কথা কই না। এরপরে দেখেন যেটা উঠবে ওটাই হারবাল কোম্পানি। এত কথা বলি যে ভাই বসেন, একবার ওঠে একবার ওঠে, এত পেশাবের চাপ। আমরা কোরআনে কারীম থেকে সূরা হাশরের 18 নম্বর একটা আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব? আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই আদরের ডাক কার? সবাই মুখ খুলে বলে। আল্লাহ শুধু ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? কেন? এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়েই যে আপনাকে খুশি করে শেষ করছেন তা না, এবার আপনাকে কাজ ধরিয়ে দিচ্ছেন। ইত্তাকুল্লাহ, ভয় করা লাগবে কাকে? আল্লাহ তাআলা কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা জানে দুনিয়ায় যদি আমার বানি আদমের ভেতরে আমি আল্লাহর ভয় থাকে, তারা যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারে, তামাম দুনিয়ার কোনো খারাপ কাজ তাদের দ্বারা। কোরআনে কারীম কত পারা? বলেন বলেন। 10 পারার সমান হবে। যেটা আল্লাহ তাআলার ভয়, আখিরাত, মিজান, ফলসেরাত, মৃত্যু, পরকাল সম্পর্কে, জাহান্নামের বিভীষিকা, বিভিন্ন দৃশ্য সম্পর্কে আল্লাহ তাআলা 10 পারার মতো এই কোরআনে কারীমের ভেতরে তার ভয়ের ব্যাপারে দিয়েছে। কারণ আল্লাহ ভালো করে জানে একটা মানুষ র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, দুনিয়ার প্রশাসন দিয়ে ক্ষণিকের জন্য ভালো হবে, পরে আবার আগেও যা। দুনিয়ায় একটা মানুষ যদি ভালো হতে চায়, ভয় লাগবে কার?
আরো জোরে। দুনিয়ার জানলা দরজা ঘরের বন্ধ করলেন, আপনি যে কাজ করতে যাচ্ছেন দুনিয়ার কেউ দেখছে না, কে দেখে? আরো জোরে। এই আল্লাহর দিকে তাকিয়ে যদি আপনি খারাপিটা ছেড়ে দিতে পারেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আমার দিকে তাকিয়ে খারাপি ছেড়ে দেয় আর আখিরাতের ময়দানে আমার কাছে দাঁড় হবার ভয় রাখে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জান্নাতুল মাওয়ার ভেতরে বাড়ি বানিয়ে দিই। পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত এটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত প্রিয় তারা দুনিয়ায় আমি আল্লাহকে ভয় করে যারা। আজ আমাদের ওই ভয় আছে? আজ ওই ভয় যদি থাকতো আজান হবার পরে আমরা নামাজ ছেড়ে দিতে পারতাম না। ভয় যদি থাকতো আমরা এই হাত দিয়ে সুদের লেনদেন করতে পারতাম না। এ তো নওগাঁয় সুদ নেই, না না এই এলাকায় নেই, অন্য জায়গায় আছে। কারা সুদ খান দেখি, চেহারাটা দেখি দেখি, একজনও নেই, সব আল্লাহর ওলি। তাহলে এলাকায় সুদ চলে কি করে? হ্যাঁ, সুদের সর্বনিম্ন গুনাহ আপন মাকে বিয়ে করা, আপন মায়ের সাথে জেনা করা, সর্বনিম্ন গুনাহ। 36টা গুনাহ আছে, তার ভেতরে একেবারে নিম্নমানের গুনাহ হচ্ছে কেউ যদি জেনে শুনে সুদ খায় সে যেন আপন মায়ের সাথে জেনা করে। ইবাদত কবুল হওয়ার দুইটা মাধ্যম গোটা কোরআনে আমরা পেয়েছি। আপনি এটা দেখে নেবেন সূরা বাকারার 168 172 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 162 নম্বর আয়াত। ইবাদত কবুল হওয়ার দুইটা মাধ্যম। এক নাম্বার মাধ্যম হচ্ছে ইবাদত হওয়া লাগবে কার জন্য? আরো জোরে। 2 নাম্বার ইবাদত কবুল হওয়ার মাধ্যম হলো হালাল উপার্জন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হালাল। নামাজের ভেতরে বাহিরে ফরজ কয়টা? কথা না বলে বুঝি কি করে? এই কয়টা? বাহিরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? বাহিরে একটা বেশি হলো কেন? আর বাহিরে 7টা হবার পেছনে 1 নাম্বার কি? শরীর পাক। 1 নাম্বার কি? সবাই বলেন কি পাক? কি পাক? কারণ আল্লাহ ভালো করে জানে বান্দার শরীর যদি নাপাক থাকে ও যত জায়গায় দাঁড়াক না কেন, যত কোরআনে কারীম খতম করুক না কেন, ওর নামাজ হবে না। কথা কই না? এজন্য আল্লাহর নবীর হাদিস, কারো হারামের অর্জিত অর্থ দিয়ে শরীরে যদি জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ রক্তের জন্ম হয়, ও কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে রুকু করতে পারে, সেজদা করতে পারে, রমজানের রোজা রাখতে পারে, হজ ওমরা করতে পারে। ও যদি স্বয়ং কাবা শরীফেও মারা যায় আল্লাহ তাআলা ওকে জাহান্নামে দেবে। এই জন্য যারা সুদ খাচ্ছেন 180 মাইল বেগে, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? আরো জোরে। ঘুষ খাওয়া কি? নবীজি বলেন আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয় আর নেয় দুজনেই কি? আরো জোরে। কিলাহুমা ফিন্নার, দুজনেই জাহান্নামী। এদেশে তো ঘুষ নেই, না না এলাকা। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, ইবাদত কবুল হওয়ার মাধ্যম আল্লাহ গোটা কোরআনে দিয়েছে 2টা। 1 নাম্বার মাধ্যম ইবাদত হওয়া লাগবে কার জন্য? 2 নাম্বার ইবাদত কবুল হওয়ার আল্লাহ মাধ্যম দিয়েছে আমাদের আয়ের উৎস হওয়া লাগবে হালাল। আজ হাজারো মানুষের ইবাদত হচ্ছে না, কারণ নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে মানুষের জমির আইল ঠেলে, নামাজও পড়ে ব্যবসা করে ওজনে কম দেয়, নামাজও পড়ে সব সময় চেষ্টা করে পরের কি করে ক্ষতি করা যায়, সব সময় মানুষের হক মারার চেষ্টায় থাকে। কথা বলে না কেন? আজ এই বাংলার মাটিতে যারা হক মারার জম, যারা অবৈধভাবে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সার মালিক হয়েছে, আজ মসজিদে দেখবেন সামনের কাতারে তারা চেয়ার নিয়ে আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, হারামের অর্জিত অর্থ দিয়ে যদি শরীরে কোনো কিছু ঢুকে ফেলেন, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনার হজ ওমরা থাকতে পারে, আপনার দান সদকা থাকতে পারে, মানবতার কল্যাণের পক্ষে আপনার হাত থাকতে পারে,
মনে রাখবেন, আপনি দুনিয়ায় যা করেছেন আমার আল্লাহ একটাও কবুল করে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ করবে না। আমার আল্লাহ তাআলা এই দিকে ডাক দিয়ে এই দিকে তাকিয়ে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ওহে ঈমানের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহকে তোমরা ভয় করো। দুনিয়ায় যদি আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে থাকে, তামাম দুনিয়ার কোনো খারাপ কাজ তোমাদের দ্বারা হবে না। এটা আমাদের সে ভালো জানে কে? আরো জোরে। আজ ওই ভয় যদি আমাদের জীবনে থাকতো, আমরা যে সমাজে জুলুম অত্যাচার, রাষ্ট্রে যে জুলুম অত্যাচার, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে আমরা হরণ করার সাহস পেতাম না। কথা বলেন, এই চেয়ারগুলিতে অবৈধভাবে আমরা বসে এই মানুষের উপর অত্যাচার জুলুম 180 মাইল বেগে আমরা চালাতে পারতাম না। কথা বলেন, যাদের আল্লাহর ভয় থাকবে তারা অবৈধভাবে এই চেয়ারে বসে 71-এর টার্গেট দিতে পারে না। যাদের জীবনে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার কোনো খারাপ কাজে তারা হাত দিতে পারে না, কারণ তারা জানে দুনিয়ায় বিচার না হলেও একদিন, আরো জোরে, দুনিয়ায় ধরা না খেলেও একদিন খাওয়া লাগবে। এই লাগবে না? তিরমিজি শরীফের হাদিস, লা তাযুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসালা আন খামস। নবীজি বলেন, বানি আদমকে কিয়ামতের ময়দানে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম কোন সূরা? 19 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনের, এটা 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ওই দিন যখন তার ভাইবা বোর্ডে ডাকবে, 5 জন মিলে ডাকবে। এই 5 জন মিলে ডাকবে, 10 জন মিলে ডাকবে? শব্দের দিকে খেয়াল করেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ একা একা ডাকবে সেদিন, আপনাকে আমাকে একা একা ডাকবে। ডাক দেয়া বলবে, ওই বল আন উমরিহি ফিমা আফনা, তোর জীবন কালটা কেমনে চালিয়েছিস? আজ আমাদের জীবন কাল যে কায়দায় চলছে, এই জীবন কালের উপরে খবর নেবে কে? হিসাব নেবে কে? আজ আপনি যা করছেন মনে করছেন কিছু তো হচ্ছে না, কারণ যারা থাকে চেয়ারে তারা থাকে, কথা কয় না। এখন আমি আছি চেয়ারে, আমি আছি জ্ঞানে, আমার নামান তো। এই দুনিয়ার এই চেয়ারটার অনেক দাম, যারা একবার বসে তারা আর উঠতে চায় না, কথা কয় না। আমি ওই চেয়ারের কথা বলছি না, ওই চেয়ারের কথা বলে মার খাবো, দরকার নেই। আমি এই চেয়ারের কথা বলছি। আর যারাই বসে চেয়ারে তারাই থাকে, আরো জোরে। এই জ্ঞানটা দেখা লাগবে আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার কল্যাণের পক্ষে, কথা বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দুনিয়ায় যারাই বসে চেয়ারে তারাই থাকে গেয়ারে। তারা গেয়ার দেখায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। চেষ্টা করে কি করে এদেশ থেকে ইসলাম, কোরআন, আলেমদের বিদায় করা যায়। পারবেন না। আমার আল্লাহ তাআলা চেয়ার দিতেও জানে, আবার চেয়ার থেকে দাঁড় করায় ডাবলু ঘুষের মতো জুতা পেটাও করতে পারে। ও ক্ষমতা তো আল্লাহর নেই। না না না, ও ক্ষমতা আল্লাহর নেই, পূরণ হয়ে গেছে। মনে রাখবেন, আপনার এই ক্ষমতা, আপনার এই জীবনকাল যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেমদের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে ব্যয় না হয়, কিয়ামতে আপনি ধরা খাবেন। আর দুনিয়ায় আপনি যেভাবে চেষ্টা চালাচ্ছেন, ইসলামকে, কোরআনকে, আলেমদেরকে উৎখাত আপনি করতে পারবেন না, বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন। কারণ কোরআন, ইসলাম আছে, ওর পক্ষের মানুষ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে। এই যে আমার সাথে বসা বড় ভাই হাফেজ ওমর ফারুক, কোরআনের একজন হাফেজ, হাজার হাজার হাফেজ ওনার হাত দিয়ে তৈরি। ওনাকে কালকে নওগাঁর সদর হাসপাতাল থেকে বাংলাদেশের যে কোনো বড় হাসপাতালে নিয়ে যান। তারাবির নামাজ গড় গড় করে 2 পারা করে পড়ে, 1 ঘন্টায় 20 রাকাত নামাজ পড়ায়। এই 30 পারা কোরআন ওনার ভেতরে কোথায় আছে? দুনিয়ার কোন হাসপাতাল, ক্লিনিক, কম্পিউটার, কোন ডাক্তার, কোন বিজ্ঞান দিতে পারবে না? না পারবে। কিন্তু ওই বাদ দিয়ে ওনাকে যদি সদর হাসপাতালে নেওয়া হয়, আর যদি বলা হয়, ডাক্তার যদি রিপোর্ট দেয়
দেখেন তো ওনার শরীরের পার্টস গুলি কেমন, রক্তের টেম্পারেচার কেমন, রক্ত 1 নাম্বার না 2 নাম্বার না ভাইরাস জনিত, এ রিপোর্ট মনে হয় পারবে না, কথা কয় না। শিরা উপশিরায় কোথায় কি আছে কম্পিউটার তথ্য দিতে পারবে, কিন্তু আল্লাহর কালাম এই কোরআনে কারীম 30 পারা 6236 আয়াতে কারিমা, এই কোরআনের হাফেজের ভেতরে কোথায় আছে তাম দুনিয়ার কোন বিজ্ঞান ডাক্তার কোন ক্লিনিক হাসপাতালের বাবার ক্ষমতা নাই দেয়া। অতএব কারণে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা লেগে পড়ে মুসলমানের ঘরের জন্ম নেয়া সন্তান হয়ে করছেন, আপনার পক্ষে মানায় না। আপনি এই কোরআনকে, ইসলামকে, কোরআনের পক্ষের মানুষদেরকে আপনি দুনিয়ার থেকে বিদায় করতে পারবেন না, বরং আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে এমন কালার করে বিদায় করবে, তামাম দুনিয়ার মানুষ ঘেন্না ভরে আপনার জন্য বদদুয়া করবে। ইতিহাস এখন লেখা হচ্ছে না, একদিন হবে, কথা কয় না। আজ আপনি আছেন চেয়ারে, আপনি আছেন গেয়ারে, এই জন্য আপনার দিকে তাকিয়ে কেউ কিছু বলতে পারে না। বলতে পারে কিন্তু লজ্জায় বলে না, কথা কয় না, কারণ আপনি তো আর মানুষ নেই, আপনি তো অমানুষ। না জানি কখন কোন সময় হাতে হ্যান্ডকাপ পরিয়ে আপনি জেলখানায় নেন, পরিবারের ক্ষতি করেন। এই জন্য বলতে পারে, মনে মনে বলে, প্রকাশ করে না। মনে রাখবেন, ইতিহাস এখন লেখা হচ্ছে না, একদিন হবে। সেদিন আপনি হবেন জালিম, স্বৈরাচার, অবৈধ। আজ যাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন এই ইসলামপন্থী কোরআনের পক্ষের মানুষগুলি, সেই দিন হবে সম্মানিত। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, এর হেফাজত করবে কে? কে? আমার আপনার জীবনকাল যে কায়দায় চলছে, এখনো মারাই যায়নি। খালি যদি একটু বাতাস আসে যে অমুক মারা গিয়েছে, ফেসবুক আর খোলা যায় না, খালি গালি আর গালি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবীর হাদিস, টাটকা হাদিস বলছে, এই গ্রাম থেকে কেউ মারা যাওয়ার পরে এই এলাকার মানুষ যদি বলে না লোকটা ভালো ছিল, ওই লোকগুলির মুখের কথার দিকে তাকিয়ে তাকে মাফ করে দেবে কে? সবাই বলে। আর যদি এই কথা না বলে আরো গালি দেয়, ও তো জান্নাতে আপেল খায় যাবে না। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দিয়ে 2টা লাশ যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, হে রাসূল, এই লোকটা সিটার বাটপার ছিল, 2 নাম্বার। নবী বলেন, তোমরা যেহেতু বলছো এই লোকটা 2 নাম্বার, তাহলে 2 নাম্বার মানুষের ঠিকানা ওকে আল্লাহ জাহান্নামে দেবে। আবার আর একটা লাশ, নবীজির সাহাবীরা বললেন, হে রাসূল, লোকটা ভালো, খুবই ভালো। নবীজি বলেন, তোমরা যেহেতু বলছো ভালো, তাহলে আল্লাহ তাআলার কাছে 1 নাম্বার মানুষের প্রশংসা অনেক। তোমরা যেহেতু বলছো ভালো, অন্তত লোকটাকে আল্লাহ তাআলা ভালো মানুষের কাতারে জায়গা দিবে। কি বুঝলেন? আজ আপনি ব্যক্তি হিসাবে সমাজের মানুষের উপর এত জুলুম, অত্যাচার, আপনি জালিমের ভূমিকা পালন করছেন। মনে রাখবেন, শরীরের শক্তি চিরদিন থাকবে না, এই দাপট, এই ক্ষমতা চিরদিন স্থায়ী না। আজ আছে, কাল নাও থাকতে পারে, কথা কয় না। এই জন্য আপনি যা করছেন ফিরে আসেন, যেহেতু জীবন কালের উপরে হিসাব নেবে। আরো জোরে মনে থাকবে তো নাকি? এই জন্য যা করছেন একটু আন্দাজ করে, হিসাব নিকাশ করে করেন। ওই বানর, ওই মাঝে মাঝে বানরের মালিক বানরকে নিয়ে খেলা দেখাতো বিভিন্ন চিড়িয়াখানায়। হঠাৎ করে বানরের মালিকের সামনে লোকজন, একজন যুবক আর যুবতী দৌড়ে আসার পরে তারা পাকা বেল দিয়েছে। বানর লাল দেখে ও মুখে নিয়ে খেয়ে ফেলেছে। পরের দিন আর বানরের পায়খানা হয় না। ডাক্তারের কাছে ঔষধ নেবার পরেও বানর অসুস্থ, পায়খানা করতে পারে না। এক পর্যায়ে বানর সুস্থ হবার পরে যখন আবার চিড়িয়াখানার গেটে তার মালিক তার রশি ধরে টেনে নিয়ে গিয়ে খেলা দেখাচ্ছে, আবার আগের মতো মানুষ আসা শুরু। আবারও 2 জন যুবক আর যুবতী আসছে। আসার পরে তার একটা কলা বের করে দিয়েছে। ওই যে পূর্বের কথা বানরের মনে আছে, এবার আগের মতো মুখে না দিয়ে এবার পিছনে মাপ দিচ্ছে। 2 জনে খেপে গিয়েছে, এই বেটা তুইও বেদব, তোর বানরও বেদব। বানরের মালিক ডাক দিয়ে বলছে, ম্যাডাম আমাকে রাগ দেখাবেন না, আপনার মতো 2 জন কিছুদিন আগে একটা পাকা বেল দিয়ে আমার বানরের যে ক্ষতি করেছে, ওই দিন থেকে আমি বানরকে কিছু দিলেও মুখে না দিয়ে আগে পিছনে দেয়। বের হবে তো? হাসির খোরাক না ভাই? আজ যা করছেন
একটু আন্দাজ করে হিসাব নিকাশ করে বিবেকটাকে জাগ্রত করে করেন। আজ যা করছেন একদিন সময় আসবে জবাব দেওয়া লাগবে, দুনিয়ায় না হলেও আখেরাতেও। কারণ আল্লাহ তাআলা কোন জালিমকে, স্বৈরাচারকে, অবৈধ ক্ষমতার মালিককে আল্লাহ ছেড়ে দেয়নি, দেবেও না। আপনাকে আল্লাহ সময় দিচ্ছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে, ফেরাউনকে ছাড় দিয়েছে ছেড়ে, আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে, তামাম দুনিয়ার সব জালিমদের, অবৈধ ক্ষমতার মালিকদের, এই ক্ষমতার শেয়ারদের আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে। আজও দুনিয়ায় যারা অবৈধভাবে এগুলি করছেন, জুলুম অত্যাচার 180 মাইল বেগে চালিয়ে, বিনয়ের সাথে বলছি ফিরে আসেন। আল্লাহ ছাড় দিচ্ছে ছেড়ে, আরো জোরে ছেড়ে। আল্লাহ যেন এদের বুঝবার তৌফিক দান করে। তাহলে যে কথা বলছিলাম, আমাদের ভয় লাগবে কার? তাহলে আল্লাহর ভয় থাকলে আমাদের দেওয়া সুদ খাওয়া হবে না, ঘুষ দেওয়া নেওয়া হবে না, ওজনে কম দেওয়া হবে না, কারো জমির আইল ঠেলা হবে না, হবে না। দুনিয়ার কোন খারাপ কাজ আমাদের দ্বারা। এরপরে আল্লাহ পাক 2 নাম্বার কাজ ধরিয়ে দিলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা, ভেবে দেখো, চিন্তা করে দেখো, আগামী কালের জন্য তুমি কি জমা করেছো। আজ দুনিয়ায় যদি কেউ চাকরি করে, 30 বছর চাকরি করার পরে দেখবেন বসে বসে বৃদ্ধা বয়সে খাওয়ার মতো একটা তার তহবিল গঠন হয়। কথা বলে না কেন? বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করে দেখবেন 10-20 বছর পরে চাকরি যখন শেষ হয়ে যাবে, মোটা অঙ্কে তারা ব্যাংক থেকে টাকা পাবে। সরকারি যারা চাকরি করে 30 বছরের পরে তারা পেনশন পাবে। কথা বলে না কেন? আমার ভাইরা, এই দুনিয়ায় আপনি যা করছেন, আমার আল্লাহ তার দিকে তাকিয়ে বলছে, ও বান্দা, একটা বার ভেবে দেখো, চিন্তা করে দেখো, আজ দুনিয়ার জন্য তুমি যা করছো, মরার পরে কবর থেকে জাহান্নাম পর্যন্ত বাঁচার জন্য কি করছো। এই কথা কার? আরো জোরে। ওই চিন্তা আছে? আজ নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য কত কিছু করছি, কত দৌড়া দৌড়ি, হালাল হারাম কোনটাই মানি না। একটা বারের জন্য নিজের বিবেককে কোনোদিন প্রশ্ন করছেন, ও বিবেক, আমি মারা যাওয়ার পরে ওই কবরে আমি কি নিয়ে যাব? লোকেরা আমাকে কি দেবে? আমার পরিবার থেকে আমার জন্য কি আসবে? চিন্তা আছে? আর আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভেবে দেখো, চিন্তা করে দেখো, পরকালের জন্য তুমি কি জোগাড় করছো। তার মানে পরকালে কিছু লাগবে নাকি? সবাই বলেন বলেন, এই পরকালের জন্য কিছু। সূরা আবাসার 34, 35, 36, 37 কয়টা আয়াতের কথা বললাম? 4টা আয়াতের কথা বললাম আমি এখানে। 35, 36 এবং 37, এই 3টা আয়াত, 4টা আয়াতের ভেতরে আপনি স্পষ্ট তথ্য ব্যাখ্যা দেখে নেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। শব্দের দিকে খেয়াল করেন। কেন আল্লাহ দিলেন যে পরকালের জন্য তুমি কি করছো? কারণ পরকালে যখন আপনি অসহায় হয়ে যাবেন, দৌড়াবেন প্রথমে ভাইয়ের কাছে। কার কাছে? আরো জোরে। আখি, আগে ভাইয়ের কথা দিলেন কে? আরো জোরে। কারণ দুনিয়ায় বিপদে পড়লে মা বাবার সে আগে ভাই যদি থাকে বিপদে আগে আসে। কথা বলেন? বোঝে না দল, বোঝে না ক্ষমতা, আগে ভাইয়ের চেষ্টা থাকে ভাইকে কি করে মুক্ত করা যায়। এজন্য আল্লাহ দিলেন আগে ভাইয়ের কথা। আপনি যাবেন সেদিন, ডাক দিয়ে বলবেন, ও ভাই, বড় বিপদে, আমি অসহায়, আমারে বাঁচাও। ভাই ডাক দিয়া বলবে, কে তুমি রে? তোরে আমি চিনি না, দুনিয়া আমার কোনো ভাই ছিল না। এই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে ফিররু শব্দের অর্থ দৌড় মারা। কি মারা? আরো জোরে। একেবারে খেচ্ছে দৌড় মারবে। 2 নম্বরে আমি আপনি চলে যাব আমার আপনার মায়ের কাছে। ও উম্মিহি, ডাক দিয়া বলবে, ও মা, তোমার পেটে 10 মাস ছিলাম, তোমার জীবনের সব জায়েজ আশা আমার জন্য বিলীন করে দিয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়েছো। মা, আজকে বড় বিপদে, একটু মেহেরবানি করে মা আমার দিকে তাকাও। মা বলবে, দুনিয়া আমার কোনো বিয়েই হয়নি। ফেররু, ও দৌড় মেরে পালিয়ে যাবে। এবার চলে যাবেন আপনি আমি ও আবিহি, বাবার কাছে। বাবাও একই কথা বলবে,
অসাহিবাতি অবানি, এখানে স্ত্রী সন্তানাদি শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, যাদের পিছনে চা খাওয়ার জন্য ঘোরেন, যাদের পিছনে স্লোগান দেন, যাদের কথায় কোরআনের মাহফিল বন্ধ করে দেন, ওই নেতা খেতার কথা বলছে। সবাই বলবে কে রে, দুনিয়ায় আমি কিচ্ছু ছিলাম না, ও আপনার থেকে পালিয়ে যাবে। এবার আপনার অবস্থা কি হবে? জান্নাতে না? না না, জান্নাতে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। এটা সূরা শুআরা। কোন সূরা? সবাই বলেন 26 নাম্বার সূরার 19 নাম্বার পারার 88 89 নাম্বার আয়াত। এগুলো আল্লাহ তাআলা বলেন সেই দিন মানুষের ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসবে না, এতটুকুন কাজে আসবে তার এই জীবনটা। তার এই জোরে বলেন, এই যে কালবে সালিম, এই কালব তিন প্রকার, একটা কালবে মারিদ, আর একটা কালবে মাউত, আর একটা কালবে সালিম। কালবে মারিদ অসুস্থ আত্মার অধিকারী, আর কালবে মাউত মৃত্যু আত্মার অধিকারী। এই অসুস্থ আত্মার অধিকারী আর মৃত্যু আত্মার অধিকারী এরা দুইজন যাবে জাহান্নামে। আর এই যে কালবে সালিম, এই আত্মার অধিকারী মানুষগুলি যাবে জান্নাতে। কোথায়? সবাই বলেন। এই আত্মা আপনার আমার বডির ভেতরে আছে। আপনি যদি এই বডি দিয়ে এই আত্মার দ্বারা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ধন সম্পদ থাকলে যাকাত, হজ ওমরা, মানবতার কল্যাণের পক্ষে, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য দুনিয়ার ভালো ভালো কাজ আপনি করে যেতে পারেন, এই কালবে সালিম আপনাকে জান্নাতের আওতায় নিয়ে যাবে। এছাড়া যা দেখেন একটাও না। আমার ভাইরা, এই জন্য বিনয়ের সাথে বলছি, আপনি কি করছেন জানি না, কোন ধান্দায় আছেন জানি না। আজান হওয়ার পরে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, আপনি এক ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন না। কেন পড়েন না? ইসলামের ফরজ বিধান আপনি মানেন না। কেন মানেন না আমি জানি না। কিসের ধান্দায় আপনি পড়ে আছেন? এই যে মাহফিলে এসেছেন, যাবার সময় হঠাৎ করে যদি আজরাইল সামনে দাঁড়িয়ে ধাক্কা মেরে পালিয়ে দেয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন রাতটাও কাটাবে না, তাড়াহুড়া করবে, তাড়াতাড়ি কবর দাও। কথা বলেন। কারণ আপনি যতক্ষণ লাশ হয়ে থাকবেন ততক্ষণ ওই এলাকায় ভেজাল। কথা কয়লা। আপনার ছেলে মেয়েরা ডিসিশন নেবে, তাড়াতাড়ি কবরে দাও, আর বেশি কাটতে পারবো না। কথা বলেন। কবরে দেওয়ার পরে মাটি দিয়ে যখন আসবে, আমার ভাইরা 3 দিন সর্বোচ্চ ইসলামে শোক পালন করা জায়েজ আছে। 3 দিনের বেশি শোক পালন করা ইসলামে জায়েজ নেই। এরপরে হয়তো আপনার 1 বছর পর্যন্ত শোক পালন করবে, বছর কি পালন করবে। এক পর্যায়ে এলাকার মানুষ যখন আপনার নাম নেবে, আপনার আত্মীয় স্বজনের ভেতরে অনেকেই রাগ দেখাবে, ব্যাককল লোকটা মারা গিয়েছে, মরা মানুষের নাম নিতে নেই। কথা কয় না? কি নিয়ে যাবেন? আসার সময় কি নিয়ে এসেছেন, যাবার বেলায় কি নিয়ে যাবেন? আপনার বাবা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, আপনার পরিবার আত্মীয় স্বজন গ্রাম পাড়া প্রতিবেশী থেকে, এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ থেকে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। তারা কি নিয়ে গেছে, আপনি কি নিয়ে যেতে পারবেন? এই চিন্তা করেন। আজ ওই চিন্তা চেতনা আজ আমাদের ভিতরে যদি থাকতো, অন্তত মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার সাহস আমরা করতাম না। কথা বলেন। সব সময় আল্লাহ রাজি খুশি করার জন্য আল্লাহর ইসলাম এবং কোরআনের পক্ষে আমরা সময় কাটাতাম। কথা বলেন না কেন ভাই? দুনিয়া চিরদিন থাকার জায়গা না। যারা একবার এসেছে তাদেরকে যেতে হবে। যার মৃত্যু আছে তার কি আছে? সূরা মুলকে 2 নাম্বার আয়াত থেকে দেখেন গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিয়েছেন। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাযী খলাকাল মাউত না দিয়ে আল্লাহ আগে হায়াত দিতে পারতেন,
কারণ মানুষ মায়ের পেট থেকে আসে মৃত্যু অবস্থায় না জিন্দা? সবাই বলেন। কিন্তু এখানে আল্লাহ মৃত্যু কেন আগে দিলেন, হায়াতকে আল্লাহ পরে কেন দিলেন? তাম দুনিয়ার সব আলেমরা মুফাসসিররা একমত, আল্লাহ মৃত্যুকে আগে দেওয়ার পেছনে কারণ কি? আপনি দুনিয়ায় সিটারি করেন, বাটপারি করেন, দুই নাম্বারি করেন, আমার আল্লাহর বিধান মানেন, আল্লাহর ইসলাম মানেন আর না মানেন, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আলেমদের পক্ষে আপনি আসেন আর না আসেন, আপনি কিন্তু দুনিয়ায় একদিন মরবেন। মৃত্যু ছাড়া বাঁচার উপায় আরো জোরে আপনি যাই করেন ৭১, ৬১, ১০৫ কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে অবৈধভাবে ক্ষমতার মালিক হলেও একদিন বলেন বলেন বলেন। এজন্যই আল্লাহ দিয়েছে আল্লাযী খলাকাল মাউত, আমি আগে মৃত্যুকে দিলাম। কেন? মানুষ দুনিয়ায় যাই করুক না কেন মরা মরা। একটা লোক হাত তোলেন তো যে আমি মরবো না। মৃত্যুতে যন্ত্রণা নেই না? না, ওই ঈমান আমাদের ওই বিশ্বাস আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জান যখন কবজ হচ্ছিল, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন মৃত্যুতে যন্ত্রণা আছে, এটা সত্য, এটা হক। এর রায় কথাকার আরো জোরে। বিশ্বনবীর যখন জান কবজ হচ্ছিল, হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর বুকের উপরে শুধু হাত নিতে না নিতে নবীজির এত কষ্ট, বারবার নবী আমার মুখে হাত বোলায় আর ডাক দিয়ে বলে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা। সামান্য বিশ্বনবীর শরীরে হাত নিতে না নিতে নবীজির মতো মানুষের যদি এত কষ্ট হয়, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, সিটারি বাটপারি দুই নাম্বারি দিয়ে গ্রেট নাম্বার 1, আমাদের জান কবজ করতে তো মনে হয় কষ্ট হবে না। না না না, আপেল কেটে দেবে। নবীজির মতো মানুষের জান কবজ করতে যদি এই কষ্ট হয়, আজ আমরা সেই নবীর উম্মত, নামাজ কালাম আল্লাহর বান্দেগি ইসলাম বাদ দিয়ে যা করছি, আমাদের আরো দ্বিগুণ শাস্তি হবে। ওই চিন্তা কি আমরা করি? কথা বলে না কেন করি? আল্লাহ তাআলা যেন ওই সামনে ওই মৃত্যুকে নিয়ে, এরপরে কবরকে নিয়ে, আখিরাত পরকাল জাহান্নাম নিয়ে আল্লাহ যেন আমাদের চিন্তা ভাবনা করে আজরাইল পর্যন্ত যাবার আলিফের মতো সোজা হবার তৌফিক দান করে। যেহেতু আল্লাহ দিয়েছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। আল্লাহ তাআলা প্রকৃত মুসলমান হয়ে আমাদের প্রত্যেককে যেন মৃত্যুবরণ করবার তৌফিক দান করে।